এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। যারা লাইভটা দেখছি এবং শুনতে পারছি অবশ্যই জানিয়ে দিব যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমি ততক্ষণ একটু চেক আউট করি যে আমাদের লাইভটা কি দুইটা পেজ থেকেই হচ্ছে কিনা। আজকে সামনে যেহেতু ফাল্গুন প্লাস ভ্যালেন্টাইন, তো ওইভাবে করে আজকে শাড়ি অ্যান্ড গহনা পরে আসছি। মানে খুব সুন্দর করে কালারফুল টাইপের রাখছি, কারণ এখন একই দিনে ফাল্গুন ভ্যালেন্টাইন থাকে। তো আজকে হচ্ছে একটু কম্বাইন্ড লুক করা হবে, ঠিক আছে? সব একটু জয়েন করো। আচ্ছা, আমি না বুঝতেছি না, আল্লাহ, কালকে থেকে আমি অনেক ট্রাই করতেছি, ক্রস পোস্টিং করার হচ্ছে না কেন? কালকে থেকে অনেক ট্রাই করতেছি, বুঝছো? আমার নিউ পেজ এক্সপিরিয়েন্স আসার পর থেকে না আমি আর ক্রস পোস্ট করতে পারতেছি না। অপশন আসে বাট হচ্ছে ইয়ে কর। আইব্রো সেদিন খুব ভালো হয়েছে আপনার মতো আমার, আমিও আইব্রো এমন করতে নিয়েছে। আচ্ছা তাই, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। আমি জাস্ট একটুখানি শেয়ার করে দেই বি প্রিন্সেসের অ্যাজ লাইফটা হচ্ছে গিয়ে ইয়ে হয়নি, ক্রস পোস্টিং হয়নি আমাদের। ক্রস পোস্টিং কেন হচ্ছে না আল্লাহ? আমি দুইটা পেজ থেকে লাইভটা করতে চাচ্ছিলাম। আই এম সো সরি, আজকে ক্রস পোস্টিং করতে পারিনি। আজকেও আমি ট্রাই করব, দেখি এটার সিস্টেমটা কি শেখার। যারা হচ্ছে গিয়ে নিউ পেজ এক্সপিরিয়েন্স ইউজ করে আমাকে একটু বললো তো কিভাবে ক্রস পোস্টিংটা করতে হবে। কেমন আছো সুজানা আপু? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, বাট একটু দুঃখ, কারণ এখানে হচ্ছে কি যেন একটা হয়েছে, প্রচন্ড পরিমাণে ব্যথা আর জ্বলতেছে। আপু একটা বাজেট ফ্রেন্ডলি ফাউন্ডেশন সাজেস্ট করো। বাজেট ফ্রেন্ডলি ফাউন্ডেশন হচ্ছে তুমি গো ফর দিস ওয়ান। আজকে যেহেতু এটা ইউজ করব, এটা আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে অ্যাবসোলুট নর্কের একটা ফাউন্ডেশন। আপু তোমার ভিডিও আমি অলওয়েজ দেখি অ্যান্ড ফোনে সেভ করে রাখি, কজ দেখে সাজবো বলে। লাভ ইউ তাহমিনা আপু, থ্যাংক ইউ সো মাচ, গর্জিয়াস, থ্যাংক ইউ। আজকে হচ্ছে আমি একটা মিক্স টাইপের একটা লুক করব, ঠিক আছে? যাতে হচ্ছে গিয়ে ফাল্গুন ভ্যালেন্টাইন মিলাই হচ্ছে করতে পারি আমরা। তো আজকে আমরা প্যালেট ইউজ করব হচ্ছে গিয়ে আমাদের এই প্যালেটটা ইউজ করতে চাচ্ছি আসলে। ইয়া, সো আজকে হচ্ছে আমি এই প্যালেটটা ইউজ করব। অ্যান্ড আমি হচ্ছে আজকে W7 এর কনসিলারটাই ইউজ করেছি। W7 এর কনসিলারটা আমার খুব ভালো লাগে ইউজ করতে। আজকে দুইটা কনসিলার না, এটাই মিক্স করে ইউজ করব এর সাথে, যদি দরকার পড়ে, আর না হলে একটা ইউজ করব। এই ফাউন্ডেশনের মানে এই কনসিলার কভারেজ আমার খুব ভালো লাগে। আপু তোমার আইব্রো আর্টটা দেখাও। আপু আমার আইব্রো আর্টটা হচ্ছে ইউটিউবে পেয়ে যাবা, হ্যাঁ? আপু তোমার ভিডিওগুলো অলওয়েজ দেখি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দিদি তুমি আমার ফেভারিট ঈশিতা, থ্যাংক ইউ সো মাচ ঈশিতা দিদি। আপু ফাউন্ডেশনটা কি, হ্যাঁ ফাউন্ডেশনটা গরমকালে ইউজ করা যাবে, কেন যাবে না? হ্যাঁ আপু, তুমি আমার কমেন্ট পড়ো না। স্নেহা মনি আপু, এই যে এখন সবার কমেন্টই পড়বো আস্তে আস্তে। দিদি তুমি খুব মিষ্টি, সীতা বর্মন, থ্যাংক ইউ দিদি। সো আমি হচ্ছে গিয়ে এটা ইয়ে করে নিচ্ছি। আপু তোমার বয়সটা 14 থেকে 15 হলে খুশি হতাম। আমার বিয়ের কি লিখছে, আমার বিয়ের বয়স হয়ে যেত, তোমারও হয়ে যেত। আচ্ছা ফাইন, আমি হচ্ছে গিয়ে এখন যেটা করব, আমি প্যালেটটা ইউজ করতেছি আজকে। অ্যান্ড এটা অনেক সুন্দর কালারফুল একটা প্যালেট। এটা তোমরা হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে পেয়ে যাবে। আর এটা হচ্ছে কি আমাদের বিউটি ক্লাসের কালার প্যাস্টেল প্যারাডাইস, হ্যাঁ, প্যাস্টেল প্যারাডাইস প্যালেটটা আজকে আমি ইউজ করছি। এটা আমার খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে ইউজ করতে। ফাউন্ডেশন তোমার W7 শেডটা কি? ফাউন্ডেশন আমার W7 এর শেড হচ্ছে ক্রিম ব্রুল। ক্রিম ব্রুলটা একদম আমার পারফেক্টলি ম্যাচ করে স্কিনের সঙ্গে। সো আমি ক্রিম ব্রুলটা ইউজ করে আসতেছি বহুদিন ধরে। আপু তুমি মেকআপগুলো এত সুন্দর হয়, তোমার মেকআপগুলো জান্নাত আফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার ভয়েস আজকে কেমন যেন ভাঙা ভাঙা লাগতেছে, আমার গলাটা একটু ভেঙে গেছে, সো কিছু মনে করো না। আমি হচ্ছে গিয়ে এখন এটা একটু সামনে নিয়ে আসি, এই যে একটু আগে গুছাইছি, এখন আবার যাতা হয়ে যাবে, আমার কি দোষ বলো? তো আমরা হচ্ছে গিয়ে সুন্দর করে কি টাইপের লুক করা যায় বলো তো? কালারফুল ইয়েলোর মধ্যে কিছু করব, অনেকদিন ইয়েলো অরেঞ্জ টাইপের কিছু করা হয় না। সো আমি চিন্তা করতেছিলাম আজকে একটু ইয়েলো অরেঞ্জ টাইপের কিছু একটা করি, বিকজ অনেক দিন হয়েছে মেবি আমি কোনো ইয়েলো টাইপের লুক করি না।
পিঙ্ক ফ্ল্যাশ ফাউন্ডেশন আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, আমি জানি না কার কেমন লাগছে, আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। অনেকে দেখি ফাউন্ডেশনটাকে হচ্ছে অনেক হাই এন্ডের সঙ্গেও কম্পেয়ার করে দেখাইতে চাচ্ছে যে ফাউন্ডেশনটা খুবই ভালো, কভারেজ ভালো। আঠা আঠা ফাউন্ডেশন মানেই হচ্ছে কি সেই ফাউন্ডেশন ভালো হইতে পারে না। ফাউন্ডেশনের ফর্মুলা, ফাউন্ডেশনের ইনগ্রিডিয়েন্ট অনেক কিছু ডিপেন্ড করে হচ্ছে ফাউন্ডেশন তোমাকে কিনতে হবে। শুধু দাম কম, ফাউন্ডেশনটা অনেক বেশি স্টিকি, ফাউন্ডেশনটা হচ্ছে আঠালো টাইপের, অনেক বেশি তোমাকে কভারেজ দিবে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু পারচেজ দ্যাট। ওকে, তোমাকে হচ্ছে গিয়ে তোমার বুঝতে হবে ইনগ্রিডিয়েন্টটা কেমন, ফাউন্ডেশনটার মানে তুমি যে ইউজ করতেছো তোমার স্কিনে স্যুট করতেছে কিনা, লং রানে তুমি এটা ইউজ করতে পারবা কিনা, যেহেতু তুমি ইনভেস্ট করতেছো। আজকের ভিডিওতে তোমার ব্রো নিম পাতাটা ভাবতেছিলাম যে ওইভাবে কি একদিন লাইভ করতে আসবো কিনা বলো, আমার ওই নিম পাতা আইব্রো নিয়ে। বলো, তোমরা বললে আসবো। আপু আমার কনসিলার শেড হচ্ছে লাইট নিউট্রাল, এটা লাইট নিউট্রালটাও ইউজ করি, কুলটাও ইউজ করি, কুল কি যেন একটা আছে না, ওয়ার্ম কুল অর সামথিং, ওইটাও ইউজ করি। রাতে নাইট ক্রিম ইউজ করার আগে কি টোনার ইউজ করা যাবে? আমি কখন অবশ্যই টোনার ইউজ করতে হবে। মেকআপ কালো হয় কেন আগে বলো? মেকআপ অনেক কারণেই কালো হয়। মেকআপের তোমার হচ্ছে গিয়ে স্কিনের সঙ্গে স্যুট না করলে, ম্যাচ না করলে, তোমার স্কিন প্রিপেয়ার না থাকলে, তারপরে হচ্ছে তোমার স্কিন আন্ডারটোন অনুযায়ী বা স্কিন টোন অনুযায়ী যদি তুমি ফাউন্ডেশন না কিনো, সেই ক্ষেত্রে অক্সিডাইজ করতে পারে। হ্যালো জান্নাতুলির আপু, কি অবস্থা? সঞ্জিদা ইসলাম সারা পাশ সেই হবে অনেকদিন পরে আসছে লাইভ, অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ হামিদা আপু। জান্নাতুলির আপু আমি আজকে তোমার কমেন্ট পড়ছি, ঠিক আছে? তুমি আমার কান্না করো না, একটু একটু পরে বলা শুরু করবে আমার কমেন্ট পড়তেছে না, আমার কমেন্ট পড়তেছে না। আচ্ছা ওয়েল, আমি হচ্ছে আপু বেবি। আপু ক্রিম রোল আর হানি কোন শেডটা লাইট? হানি কোন শেডটা লাইট? ক্রিম রোলটা লাইট, ক্রিম রোলের পরে হচ্ছে হানিটা, ঠিক আছে? হানিটা আমার কাছেও আছে। I can't hide my dark circles. Just a good concealer. Eye Magic concealer isn't good at all. Eye Magic এর concealer তো dark circle জীবনেও হাইড করবে না। আর হাইলাইটিং কনসিলার কখনো ওইভাবে যেটা সেটা যদি টার্ক শেপ টেপও হয়, কখনোই তোমার মানে আন্ডার আইজের যে ডার্ক সার্কেল সেটা যদি বেশি হয় সেটাকে কভার আপ করবে না, বিকজ মেকআপ ইজ ট্রান্সপারেন্ট। মেকআপ থেকে তোমার সবই হচ্ছে গিয়ে মেকআপটা আস্তে আস্তে যখন বসে যায়, ওটা আস্তে আস্তে লাইট হতে থাকে, তখন ভিতর থেকে যে একটা আন্ডারটোন আছে, যে ডার্ক সার্কেলের যে একটা আন্ডারটোন থাকে, ওটা ভেসে ওঠে। সো দ্যাট ইউ হ্যাভ টু ইউজ এ কালার কারেক্টার। তোমার আন্ডার আইজের নিচে মানে আন্ডার আইজে অবশ্যই কালার কারেক্টিং করে দেন হচ্ছে তুমি কনসিলার ইউজ করো। আর যদি ডার্ক সার্কেল অনেক বেশি থেকে থাকে, যেমন আমার ডার্ক সার্কেল নাই, সো আমার লাগে না, আলহামদুলিল্লাহ। আমার কমেন্ট পড়ছো? হ্যাঁ আমি তোমার কমেন্ট পড়ছি আপু। হামিদ ইসলাম আপু আজকে কমেন্ট পড়ছো? হাই হাই সানজিদ ইসলাম স্যার আপু আবার কমেন্ট পড়ে ফেলছি। যা, আজকে বেশি বেশি করে কমেন্ট করো, আমি রিপ্লাই করে যাব, ঠিক আছে? যার যে প্রবলেম ওর প্রোডাক্ট রিলেটেড যে কোনো কিছু, বাট সেটা অবশ্যই মেকআপ রিলেটেড হতে হবে। আপু আমি পেজ খুলেছি একটা, এখন ডিলিট করে ফেলবো। পেজ কি ডিলিট করা যায় না? কেন ডিলিট করবা, কি হয়েছে? খুলছো, থাক। সো এখন এটা ক্যামেরা দেখো, আমি যেমন খুব সুন্দর একটা ওই যে অরেঞ্জিশ টাইপের ইয়েলো টাইপের একটা লুক হয় না, ওই টাইপের কিছু একটা করতে চাচ্ছি, বিকজ অনেক দিন হয়েছে আমি না ইয়েলো টাইপের লুক একদম করি না, একদমই করি না। আপু রিপ্লাই দাও না, উম্মে সুমাইয়া আপু। এই তো আপু রিপ্লাই দিলাম তো আপু। তো এখন হচ্ছে কিন্তু ভিতরে চকলেট টাইপের একটা কালার আছে না, ওইটা একটু ইউজ করতেছি আমি, ব্রাউন ব্রাউন টাইপের যে কালারটা। আপু বাইতুল বালতি ডি ফাউন্ডেশনটা অয়েলি স্কিনে পাউডার মিক্স করলে ম্যাট হবে? হ্যাঁ, ভালো মতো পাউডার সেট করতে হবে, আর অবশ্যই একটা প্রাইমার ইউজ করতে হবে যেটা কিনা ম্যাটিফাইং প্রাইমার, ঠিক আছে? আর সেটিং স্প্রেটাও ম্যাট ইউজ করবা, সেক্ষেত্রে তোমার সেট হয়ে যাবে। তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের উপরে ফাউন্ডেশনটার উপরে লুজ পাউডার দিয়ে ভালো মতো সেট করবা। আমার শাড়ির আঁচলটা সেট করে দিতে পারেনি আজকে। ইয়ে করবা, সেট করবা, তারপরে হচ্ছে গিয়ে ওইটার উপরে কম্প্যাক্ট পাউডারও ইউজ করবা। দুইটা ইউজ করলে পাউডারটা ম্যাট হয়ে আসবে, সরি ফাউন্ডেশনটা ম্যাট হয়ে আসবে। আপু বলো ডে অ্যান্ড নাইট টাইমে মেকআপের আগে টোনার ইউজ করা? অবশ্যই যাবে, টোনার সবসময় ইউজ করা যায়। মেকআপের আগে মেকআপের পরে সব সময় ইউজ করা যায়। টোনার ইউজ করলে হচ্ছে স্কিন ভালো থাকে, স্কিনের পিএইচ ব্যালেন্স হয়, ঠিক আছে? আপু আজকে কে এত ভালো, পুরো একটা রোজের মতো লটস অফ ফাহিমা আক্তার আপু থ্যাংক ইউ। আপু আইশ্যাডো প্যালেট আপু আজকে হচ্ছে আমরা প্যাস্টেল প্যারাডাইসটা ইউজ করছি, ঠিক আছে? এটা হচ্ছে প্যাস্টেল প্যারাডাইস। আমি একটু পরে দেখাচ্ছি, যে যেহেতু প্যালেটটা বিশাল বড়, এই জন্য হচ্ছে একটু নিচে রেখে কাজ করতেছি, দাঁড়াও।
আপু বলো না ডিলিট করা, হ্যাঁ ডিলিট তো করা যায়, পেজ ডিলিট করা যায় না? হ্যাঁ তুমি অপশন আছে পেজের মধ্যে গেলেই পাবা। বুঝতেছি না সেই ক্রস পোস্টিং কেন হইল না, আমি দুইটা পেজ থেকে লাইভটা করতে চাইছিলাম। দেখো কালারগুলো কি জোস। আচ্ছা প্যালেটটা দেখাই। হ্যাঁ আপু মেকআপের আগে আইস ইউজ করা যাবে? ইউজ করলে কি ভালো? আইস যদি ইউজ করো অবশ্যই কাপড়ে প্যাঁচাই নিতে হবে, তো সুতি কাপড়ে, একদম সফট সুতি কাপড়ে প্যাঁচাই নিতে হবে, দেন হচ্ছে আইসটা রাব করতে পারো। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যদি আইস রাব করো মেকআপের আগে সেক্ষেত্রে অবশ্যই মেকআপের 10-15 মিনিট আগে করবা, আর অবশ্যই এটা উইন্টারে না সামারে করবা। আজকে তুমি আমার একটাও কমেন্ট পড়ো নাই বৈশাখী আপু, এই যে দেখো এখনই পড়ে ফেলছি আপু। এই যে ফাউন্ডেশনটা নিয়ে যে জ্বালায় আসি, কম্বিনেশন স্কিন লাগে অয়েলি ম্যাট তাই কিনা দরকার ছিল, কিনে ফেলছি ডিউই গোল্ডেন বেজটা নিছি, লাগবে হচ্ছে অ্যাকশন লাইট। আহা অ্যাকশন লাইটটা ইয়ে করা যায়, বাট যেহেতু একটা ফাউন্ডেশন কিনে ফেলছি ইউজ করতে হবে। আমি যেভাবে বললাম ওভাবে ইউজ করে দেখো, একটু লাইট কনসিলারও ইউজ করে দেখতে পারো যেহেতু ফাউন্ডেশনটা তুমি ডার্ক কিনে ফেলছো। আর যেভাবে সেট করতে বললাম ওভাবে সেট করে দেখো, যদি তারপরও না হয় দেন চেঞ্জ করে ফেলো, কি আর করবা। আপু নর্মাল স্কিনে মেকআপ ফিক্সার সাজেস্ট করেন? নর্মাল স্কিনে রেভুলেশন ইউজ করতে পারো অথবা টেকনিক। আয় হ্যাঁ কত সুন্দর কালার শ্যাডোগুলো। হ্যাঁ শ্যাডোগুলো সবগুলোই খুব পিগমেন্টেড। এই প্যালেটটা আমি, আমার তো স্টুডেন্টসরা কালকে থেকে আসবে, ওরাও এই প্যালেটটা ইউজ করবে, কারণ এই প্যালেটটা আমি সবসময় স্টুডেন্টদেরকে সাজেস্ট করি, আমার খুব পছন্দের যে প্যালেট। আপনার ড্রেসিং টেবিল ভ্যানিটি কিছু দেখানো যাবে না, বিকজ আমার এখানে অনেক মেসি হয়ে থাকে, দ্যাটস ওয়াই অন্য সময় দেখো। এখন হচ্ছে আমরা কাট্রিস টাইপের কিছু একটা তো করাই যায়, বাট কি দিয়ে করবো? আমি আজকে শাড়ির এটা সেট করে দিতে পারো নাই আমাকে সুন্দর করে, মনে হচ্ছে যে গলার উপরে শাড়ির এটা উঠা যাইতেছে। এখন একটু ঠিক হয়েছে। প্যালেটের নাম হচ্ছে বিউটি গ্লেজের প্যাস্টেল প্যারাডাইস। ওকে, বিউটি গ্লেজের প্যাস্টেল প্যারাডাইস। এটা দিয়ে কাটক্রিজ করে ফেলি, কি আর করার, কাটক্রিজের ব্রাশটা তো খুঁজে পাচ্ছি না। ব্রাশটা আছে আমার ব্যাগের মধ্যে আছে, দিন বাইরে গেছিলাম। ও না সরি, পাইছি। তোমার ফানি ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যায়। হ্যাঁ আমার ওইভাবে করে ভিডিও করতে ভালোই লাগে, বিকজ তোমরা অনেক পছন্দ করো, দ্যাটস ওয়াই খুব অ্যাপ্রিসিয়েট করো, ভালো লাগে। আর ওই ভিডিওগুলোতে অ্যাকচুয়ালি আমি আমার মতো থাকতে পারি, তো এই যে ধরো লাইভে আসছি একটু ফর্মাল ভাবে থাকতে হচ্ছে। গেল গা কেন ভাই, দাঁড়া তোর একটু ব্লক করে দেই। তুমি আর মাহি আপু কেমন আছো? সেজুতি খন্দকার আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে ফানি কন্টেন্ট করলে আপু। সানগ্লাসটা কই থেকে নিছো? সানগ্লাসটা মার্কেট থেকে নিছিলাম, এই যে তোমার সীমান্ত সম্ভারে, সীমান্ত সম্ভারে কোনো একটা শপ থেকে নিছিলাম, খেয়াল নাই শপের নাম, তো খেয়াল থাকে না। কে জানি সেলাই করে এখানে অনেক, মানে জোরে জোরে মেশিনের আওয়াজ হয়। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। স্কিনের কি হইলো আমার, এটা আমার ভালো লাগতেছে না, দেখছো ছোটই ছিল, আমি আর কি পাকনামি করে একটু ইয়ে করছি, চাপ দিছি এটার উপরে, বাস টম্বুসা হয়ে গেছে পুরা। নেট কি সমস্যা করতেছে নাকি? না নেট সমস্যা করতেছে না। কালকে থেকে ক্রস পোস্টিং হচ্ছে না কেন? আছে আমি তো ক্রস পোস্টিং দিলাম, এখানে বললো ডান, কিন্তু হইল না কেন? হয় নাই। ইসল্লাহ।
হ্যালো অ্যাঞ্জেল রূপা আপু, থ্যাংক ইউ। আপু W7 এর ফাউন্ডেশন ক্রিম রুলসের সাথে W7 এর কনসিলার শেড কোনটা যাবে? লাইট লাইট কুল আর লাইট নিউট্রাল কি যেটা শেড আছে না, শেড ওইটা যাবে। লাইট কুল যেটা আমি ইউজ করি, লাইট কুলটা নিতে পারো যদি বেশি ব্রাইট চাও, আর যদি কম ব্রাইটনেস চাও সেই ক্ষেত্রে লাইট নিউট্রাল যেটা ওইটা নিতে পারো, নাকি ওয়ার্ম নিউট্রাল এটা, হ্যাঁ লাইট নিউট্রাল। আজকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে আমাদের বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, অবশ্যই পেজে ভিজিট করবেন। আই নো দ্যাট যে তোমরা অনেকেই বি প্রিন্সেস থেকে কেনাকাটা করো অ্যান্ড তোমাদেরও অনেক পছন্দের একটা পেজ হচ্ছে বি প্রিন্সেস, অবশ্যই পেজটাকে পেজে হচ্ছে চলে যাবা, অনেক অনেক অফার্স থাকে সেগুলো দেখতে হলে। আর বি প্রিন্সেসে কিন্তু সব 100% অথেন্টিক প্রোডাক্ট তোমরা একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবা। আপু তুমি ঢাকায় কোথায় থাকো? পুরান ঢাকাতে। আচ্ছা এরপর হচ্ছে আচ্ছা ভাবলাম একটু ইয়েলো টাইপের কিছু করি। সো ইয়েলোর মধ্যে আমরা এই কালারটা, মানে বিশ্বাস করো এখন একটা কালার ইউজ করবো, দেখো কালারটা দেখলে বুঝতে পারবা কেন আমি এই প্যালেটটা এত পছন্দ করি। আর এত মাখনের মতন শেডগুলা, লুক প্যালেটটা আমার এক কথায় আমার ইউজ করা বেস্ট প্যালেট হচ্ছে বিউটি গ্লেজের প্যাস্টেল প্যারাডাইস। আমার কাছে মনে হয় যে একটা হাই এন্ড প্যালেটের মানে প্যালেটকে বিট করার মতন ক্যাপাসিটি রাখি প্যালেটটা, এত ভালো। বিউটি গ্লেজার ইউ ক্যান বির প্যালেটগুলো হচ্ছে ওরা এত ভালো নিয়ে আসছে যে বিউটি গ্লেজার ইউ ক্যান বির প্যালেটগুলো ইউজ করার পর থেকে আমার না আর হাই এন্ড কোনো প্যালেট কিনতে ইচ্ছা করে না, টু বি ভেরি অনেস্ট। আমার কাছে এই প্যালেটগুলো এতটা ভালো লাগে। এরপর আমরা একটা অরেঞ্জ টাইপের কালার ইউজ করতে চাচ্ছি। অরেঞ্জ কালার তো এখানে দেখতেছি না, আমার কণ্ঠ আজকে কেমন যেন হয়ে গেছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আফরোজা খান তিশা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। আই থিঙ্ক এখানে আমাদের অন্য একটা কালার ইউজ করা উচিত ছিল, যেমন এই কালারটা, এই কালারটা ইউজ করে দেন আমাদের রেডিশ টাইপের টোনে যাওয়া উচিত ছিল। দেখো শিমারগুলা এই প্যালেটের কি পরিমাণে জোস, বাট তোমাকে অরিজিনালটা কিনতে হবে, অরিজিনালটা কিনে তারপর হচ্ছে বলতে হবে, বিকজ বিউটি গ্লেজের অনেক রেপ্লিকা। আফটার অল এটা তো বাংলাদেশ, সব কিছুই কপি হয়ে যায়। এখন আমি হচ্ছে একটুখানি হোয়াইট কালার লাইনার খুঁজতেছি, যদি অ্যাপ্লাই করা যেত সুন্দর লাগতো হোয়াইট কালার লাইনার। ওদিন না ইউজ করে কোথায় যেন রাখছি। আচ্ছা হোয়াইট না পেলেও প্রবলেম নেই, দেখি এই কালারটা দিয়ে দেখি। কতদিন পর কানিস ফাতেমা আপু, থ্যাংক ইউ সো মাচ, তোমার লিপসগুলো থ্যাংক ইউ। কেমন আছো? ফাইনালি কালকে তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ আপু। আচ্ছা এটা কি হোয়াইট কালার আইব্রো হ্যাকটা? ভিডিওটা সেই ছিল, আমি হাসতে হাসতে শেষ। থ্যাংক ইউ। আচ্ছা আমি না হোয়াইট কালার লাইনারটাই দিতে চাচ্ছি, বাট খুঁজে পাচ্ছি না। যখন কিছু খুঁজে না পাই আমার খুব রাগ হয়।
ওয়েট করো সবাই প্লিজ, চলে যেও না। এখন হোয়াইট লাইনারটাই পাবো না, হোয়াইট বাদ দিয়ে সব পাবো দুনিয়ার। ইহাই পৃথিবীর নিয়ম। যা লাগবে না, যা ইউজই করুন না ফালতু। আপু তুমি কুষ্টিয়াতে ঘুরতে আসো? কুষ্টিয়াতে তো কারো বাসা নাই, কার কাছে যাব বলবো? কোন ফেসে নায়ের জন্য কোন ব্রাশটা ভালো? মাঞ্জেরটা নিতে পারো, মাঞ্জের 18 পিসেরটা। মাঞ্জের যে 18 পিসের ব্রাশটা ছোট ইউজ করে দেখতে পারো। আমি কি এখানে ইউজ করব? একটু লেগে গেছে, হ্যাঁ ওটা একটু শুকায় নেক, তারপর ঠিক করব। কোন প্যালেট ইউজ করছো? আজকে হচ্ছে বিউটি গ্লাসের প্যাস্টেল প্যারাডাইস ইউজ করছি। প্যাস্টেল প্যারাডাইস ইউজ করেছি। কিছুদিন আগে ফাউন্ডেশন কিনছি, ওটার পাম্পটা না রেড কালার, ভাবতেছি ওটা কি কালকে নিয়ে যাব। পরে আল্লাহ জানো, আমার অনেক স্টুডেন্টরা না রেপ্লিকা পারচেস করে অনেক জায়গা থেকে, নিয়ে এসো দেখবো না। কত সুন্দর হইতেছে, থ্যাংক ইউ। একটুখানি লাইনার ইউজ করতেছি, এটা কালার লাইনারগুলো তোমরা পি প্রিন্সেসের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তো অবশ্যই কোনো টেনশনের কারণ নাই। আর এই যেখানে একটুখানি লাগছে না, এটা একটু ঠিক করে ফেলি চলো। W7-এর প্রাইমারটাকে রেপ্লিকা কিনা বোঝা যাবে কি? বোঝা যায়, অনেক কিছু দেখলেই বোঝা যায়। প্যাকেজিং দেখলে অনেকে বুঝতে পারে যারা রিয়েলটা ইউজ করছে তারা। আবার কিছু কিছু জায়গায় হচ্ছে সিকিউরিটি কোড ইউজ করে। ওটা দেখলেও বোঝা যায়। আরে ভাই আমার গানের গলা কিউট, জীবনে প্রথম মনে হয় কেউ বললো। তবে আজকাল দেশে যে অবস্থা দেখতেছি, গান গাইতে গলাও লাগে না, অটোটিউনার দিয়ে এমন এডিট মারে সবাই আজকাল সিঙ্গার, দেখো না ব্যাপারটা হাস্যকর। আচ্ছা এখন আমরা মাস্কারা ব্যবহার করবো। আল্লাহ আমার ফেস এরিয়া অনেক চুলকাচ্ছে, বুঝতেছি না কি হইলো কালকে থেকে। রচনা আক্তার ফার্স্ট জয়েন, রচনা আক্তার আজকে লাইভে ফার্স্ট জয়েন হলাম, কিছু বলো? থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আই হোপ আবারও জয়েন করবা লাইভে। আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা করবো, আমি বুঝতেছি না কি হয়েছে পেজের মধ্যে আবার এরকম কাহিনী কেন হচ্ছে। কদিন এত সুন্দর মতো সবাই নোটিফিকেশন পেয়ে যেত, এখন নোটিফিকেশন অনেকের কাছে যায় না, আবার আগের মতন হয়ে গেছে। দিস ইজ টু মাচ ফেসবুক। তোমার লাইফগুলো অনেক ভালো লাগে। সেজিতু খন্দকার থ্যাংক ইউ সো মাচ আপু। এসেন্সের মাস্কারা যেটা ওটা ইউজ করতেছি, আর আমি এখন একটা কাজ করব। আজকে আমি তোমার স্বপ্ন দেখছি যে তুমি মেকআপ ক্লাস করাইতেছো, কি যে এক্সাইটেড। হ্যাঁ ইনশাল্লাহ কালকে তো দেখা হচ্ছে আমাদের, জলদি চলে আসবে ঠিক আছে, কেউ লেট করবা না। একটুখানি আমরা ইনার কর্নারটা টেনে দিই।
ব্ল্যাক কালার দিয়ে। নাহলে হচ্ছে যখন ল্যাশ পরবা ল্যাশটা একটু আনন্যাচারাল দেখাবে। তো যেটা ন্যাচারাল লাগে দ্যাটস হচ্ছে একটুখানি করে ব্ল্যাক ইউজ করাই লাগে। অ্যান্ড আইব্রো আইল্যাশ খোঁজাটা অনেক কষ্টের একটা কাজ। এমডি রিপন আইডিটা দেখে মনে হচ্ছে নামটা আর কি ছেলে মানুষের। আমি কোথায় থাকি জেনে কি করবেন? আপু 11টায় বের হবো কাজ আমার বাসা দূরে। হ্যাঁ অবশ্যই, কোনো প্রবলেম নেই, তাড়াতাড়ি বের হইলেই ভালো, তাড়াতাড়ি আসতে পারলেই ভালো, কারণ না হলে হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। কারণ তোমরা আসবা গার্ডিয়ান ছাড়া এতগুলা রাস্তা, সো একা একা আবার যেতে হবে। তাছাড়া বলি সবাইকে একটু তাড়াতাড়ি চলে আসতে। বাই দ্য ওয়ে, আমাদের হচ্ছে এবার ক্লাসের বুকিংস, যেটা আমি 3 days বেসিক টু অ্যাডভান্স ক্লাস যেটা করাই, ওটার বুকিংস তো ক্লোজ। কালকে থেকে আমাদের ক্লাস হবে। অ্যান্ড আই ডোন্ট নো, কালকে একটা ছেলে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, লাইভের মধ্যেই বলি, আই হোপ দেখবে বা না দেখবে জানি না। তো ছেলেটা আমাকে ফোন দিছে, বলতেছে সে তার কাজিন আমার কাছে ক্লাস করবে। তো ফার্স্ট কথা হচ্ছে যে তার কাজিন করবে না কে করবে, তার কাজিনের ফোন দেওয়া উচিত ছিল, যেহেতু আমি একজন মেয়ে মানুষ। তার কাজিনের বা তার মা বা তার বাবা যদি ফোন দিত দেন ইটস ফাইন। একে তো হয় কাজিন, আপন ভাইও লাগে না, বলতেছে কাজিন লাগে। ঠিক আছে, ফোন ধরলাম। ফোন ধরার পর বলতেছে আমি মানে আমার স্টুডিও লোকেশন আর কি, আমার বংশালায় থাকি, আপনার স্টুডিও কোথায়, কোন জায়গায়। তো এমনভাবে জেরা করতেছে অ্যাজ ইফ লাইক আমার এখানে ক্লাস করতে আসলে আমি কিছু একটা করে ফেলবো। তো আমি তো ক্লাস আজকে নতুন নেই না, একদিন হয়েছেও নেই না, প্রায় বছরখানেক হয়ে গেছে ক্লাস নিচ্ছি, স্টুডেন্টরা আসতেছে যাচ্ছে। আর এমনও না যে স্টুডেন্ট একজনকে আমি একা ক্লাস করাচ্ছি, স্টুডেন্ট থাকে অনেকজন। আমার এই ব্যাচেও 5 জন, তো আমি 5 জনের বেশি স্টুডেন্ট নিয়ে কখনোই ক্লাস করাই না। 5 জন হয়ে গেলে আমি বুকিং ক্লোজ করে দিই। সো 5 জন স্টুডেন্ট হয়ে গেছে, তো উনি তারপরও নক করছে যে তারপরও উনি চাচ্ছে। অ্যান্ড মেয়েটাও এমন করতেছে যে আপু আমি এসে তারপরে বুকিং করব, আপনার কাছে এসে বুকিং করব, আমাকে বলতেছে। তো আমি বললাম এরকম কোনো সিস্টেম আমাদের এখানে নাই, আপনাকে বুকিং করতে হবে। বুকিং ফি যেটা, আমি কিন্তু হাফ পেমেন্টও নেই না, হ্যাঁ হাফেরও হাফ নেই বলতে পারো। সো 1 ভাগ নেই আর কি অ্যাডভান্সে। সো ওই অ্যাডভান্স সে করবে আমার বাসায়, আমার স্টুডিওতে এসে। তো আমি বলছি না, এটা তো পসিবল না, কারণ সবাই বুকিং করে এইভাবেই করে। মেয়েও ঘেঁচাইতেছে, ওনার ওই কাজিনও ঘেঁচাইতেছে। লাস্টে বলে কি, একটা মেয়ে মানুষ যাবে, ইয়ের ব্যাপার আছে না, অনেক কিছু বললো আর কি, যে একটা প্রাইভেসির ব্যাপার আছে, কই যাবে আন্তাজে। আন্তাজের কি আছে, আমি না, আমার খুব অবাক লাগছে যে ভাই আমি লাইভে আসতেছি, মানুষজন আমাকে চিনে, আমি ওই ক্লাস করাইতেছি এত বছর ধরে, এত স্টুডেন্ট এত যে দূর 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 দূরান্ত থেকে আসে, কারো বাবা মাও কখনো আমাকে কল করে এইভাবে কথা বলার সাহস পায় নাই। কালকে আমি আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বাইরে ছিলাম, যার কারণে ছেলেটাকে আমি ভালো মতো রিপ্লাই করতে পারি নাই, না হলে মানে খবর ছিল। আর ও যেহেতু বংশালের বলছে, ওকে খুঁজে বের করবো, চিন্তা করতেছি, যে দেখার ইচ্ছা খুব, যে কোন কাজিন ক্লাস করবে আর কেন এত জাহাবাজিটা করলো আমার সাথে, এটা আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। কারণ এতগুলো মানুষ আমার কাছে ক্লাস করে, কেউ কখনো এরকম করে নাই, কেউই না। ইভেন সবাই গার্ডিয়ান ছাড়াই আসে। তুমি যত বড় ইন্টারন্যাশনাল ক্লাসেই যাও না কেন, গার্ডিয়ান অ্যালাউ করবে না, প্যারেন্টস অ্যালাউ করবে না। আমি কিভাবে অ্যালাউ করি? তাও আবার কাজিন, ছেলে মানুষ, কাজিন নাকি এটা তো আমরা ভালো মতোই জানি, বুঝতেও পারছি। ফালতু। কার প্রবলেম থাকলে বা না করতে পারলে আপনি নর্মালি নেন, এত ঢং করার কি আছে, আমিও করতাম, বাট জ্বরের জন্য হলো না, স্ট্রেঞ্জ পাবলিক তো স্যার আই নো, আপনি করতে পারলেও নর্মালি নেন, তো এত ঢং আমি কোথায় করলাম? আপনাকে আমি কিছু বলছি? আপনাকে তো আমি কিছু বললাম না, আপনারা তো গায়ে লাগলো কেন? আপনি কি ক্লাস করার কথা বলছিলেন? আমার এখানে যারা ক্লাস করে তারা কেউ আমার সঙ্গে ফোন দিয়ে পর্যন্ত কথা বলার প্রয়োজন বোধ করে না আমাকে অ্যাডভান্স করার জন্য,
কারণ আমি মানে আমার ফেসটা যথেষ্ট ওয়েল নন, আমাকে মানুষজন চিনে। এরকম না যে আপনাদের ওই অ্যাডভান্সের এতটুকু টাকা নিয়ে আমি আপনাকে ব্লক করে দিব, অথবা এই পেজটা ফেক, বা আমার মাধ্যমে আপনাদের, আমার পেজেই শুধু আমি যে পেজ থেকে লাইভে আসি এবং আমার এই পেজে শুধুমাত্র বুকিংস নেওয়া হয়, আদার্স কোনো পেজে বা আমার কোনো আইডিতে কোনো জায়গায় কোথাও বুকিংস নেওয়া হয় না। শুধুমাত্র মেকআপ মিস্ট্রি বাই মাহি এই পেজটাতে, যেটাতে আমি এখন লাইভ আছি, এখানেই নেওয়া হয়, আদার্স কোথাও তো নেওয়া হয় না। সো এরকম কিন্তু ব্যাপারটা না যে আমার এখানে বুকিং করতে হলে, বা আপনি যে বুকিংয়ের ছোট্ট একটা অ্যামাউন্ট আমাকে পে করতেছেন, এটা নিয়ে আমি পেজটা বন্ধ করে দিব। বিকজ আমি কিন্তু শুধুমাত্র ট্রেনার না, আমার অনেক কাজ থাকে। আমি প্রফেশনালি হচ্ছে গিয়ে মেকআপ আর্টিস্ট, আমি লাইভ করি, আপনার ব্র্যান্ড প্রমোট করছি। সো আমি কিন্তু একটা প্রফেশনে নাই, ঠিক আছে? আমার একটা চ্যানেল আছে। সো অল ওভার আমি কিন্তু সোশ্যাল সাইটে সবগুলো জায়গাতেই আমাকে আপনি পাচ্ছেন। আমার কাছে বুকিং করার জন্য এত কাহিনী লাইফে কেউ করে নাই, অ্যাটলিস্ট কোনো ছেলে মানুষ তো করে নাই। কারণ আমার সঙ্গে উনি করতে পারতো, ওনার মা করতে পারতো। যেমন আমার সঙ্গে অনেকের মা কথা বলে, বিকজ আমার কাছে অনেক আপুরা আছে যারা একটু কম বয়সের, তাদের মা আমার সাথে কন্ট্যাক্ট করে এবং এসে দিয়ে যায়, আমার স্টুডিও পর্যন্ত উঠে তাকে বসায় দিয়ে তারপরে যায়, যাওয়ার সময় নিয়ে যায়। এরকম অনেকেই কিন্তু আছে, বাট আমি এখানে অ্যালাউ করতে পারি না, ভিতরে অ্যালাউ করতে পারি না। সো এইটা ঢঙের কিছু নাই, এটা জাস্ট নর্মাল একটা ব্যাপার, যে খুব স্বাভাবিক না যে আপনি আমাকে বুকিংস করতেছেন, আপনি কেন আমার এখানে এসেই আপনার বুকিং করতে হবে? এটা তো কেউ করে না। এতগুলো স্টুডেন্ট যারা কাছে ক্লাস করে কেউ এই কাজটা করে না। ইভেন যারা অনলাইনে ক্লাস করে তারা ফুল পেমেন্টটাই আগে অ্যাডভান্স করে দেয় আমাকে, দেন হচ্ছে ক্লাস করে। তারাও কখনো এমন করে না, ফোন দিয়ে কথা বলার প্রয়োজন করে না যে মাহি আপুর সাথেই কথা বলতে হবে। কথা বলার কোনো নিষেধ নাই, অবশ্যই কথা বলতে পারবে। যেমন আমাকে কল করলে আমি যে কন্ট্যাক্ট নাম্বারটা প্রোভাইড করি, আমার সঙ্গে ডিরেক্ট কথা বলার জন্যই প্রোভাইড করি। কিন্তু আমি খুবই বিরক্ত হই যখন দেখি যে কাজিন, ছেলে মানুষ, বয়ফ্রেন্ড, তারা আমাকে কন্ট্যাক্ট করতেছে, হাজব্যান্ডও না, ঠিক আছে? ব্যাপারটা খুবই উইয়ার্ড না? ওই ছেলে বা মেয়ের কথাই বলেছি আপু। হ্যাঁ 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 আপু, এটাই আমি বললাম। আপু উনি তোমাকে বলেনি ওই ছেলের মেয়েকে বলছে আপনাকে সবাই চেনে, তাহলে এত ভয়? হ্যাঁ হ্যাঁ, শেখ ইসরাত জাহান আপু, আমি ওইটাই মিন করতে চাইছি যে এমন একটা কাহিনী সে আমার সাথে করছে, অ্যাজ ইফ লাইক এটা হচ্ছে আমার জীবনের প্রথম ক্লাস, আমি জীবনের প্রথম ক্লাস করাচ্ছি, আমাকে কেউ চিনে না, আন্তাজে আমি টাকা পয়সা নিয়ে ভেগে যাব, এরকম একটা বিহেভ দিচ্ছিল। তো এমনভাবে বলছে আন্তাজে কোথায় যাবে আপনার কাছে ক্লাস করতে, আপনি কোন লোকেশনে, এক্স্যাক্ট লোকেশন বলেন। কেন লোকেশন বলবো? আমার স্টুডেন্টরা আমাকে বুকিং কমপ্লিট করার পরে আমি আমার হাউস নাম্বারটা বলি, না হলে বলি না। আমারও তো প্রাইভেসি আছে, তাই না? আর একটা স্টুডিওতে ছেলে মানুষ কিন্তু অ্যালাউ না, যেটা উনি বুঝে নাই হয়তো বা, তো আমার সাথে এটা বিহেভ দিয়ে ফেলছে। আর যেখানে হচ্ছে কি আপু, একটা জিনিস কি, আমি তো লাইভ, আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি লাইভে দেখাই। 3 দিনে আমি লাইভে আসি স্টুডেন্টদেরকে নিয়ে। সে তো কাহিনী করার কি ছিল বলো আমার সাথে? মেয়েটাও কাহিনী করছে, লোকটাও কাহিনী করছে, যেটা আমার খুব বিরক্ত লাগছে। আমি যে অনলাইনে ক্লাস করছি, কত টাকা যেন, 35K প্লাস পুরো টাকা অ্যাডভান্স করে ক্লাস করছি, তাও অনলাইনে। হ্যাঁ, তাহলে বুঝো ট্রাস্ট কতটুকু দরকার। অনলাইনে ক্লাস করছি, পুরো 35K যেটা ছিল 35,000 টাকা, পুরোটাই আমি অ্যাডভান্স করে দিয়েছি অনলাইন ক্লাসের জন্য। শুধুমাত্র 10 দিনের ক্লাস ছিল আর কি। তাও আমি হচ্ছে ওল্ড স্টুডেন্ট ছিলাম, যার কারণে আমার জন্য 35K, অনেকে 40Kও করে, যাদের চার্জ যেরকম 40K, অনেকের 45K পড়ে যায়, যারা 15 ডেজের এরকম ক্লাস করে তাদের জন্য। ওইটা হচ্ছে আরেকজনের কথা আমি বলতেছি, উনি অনলাইনে ক্লাস করে, আমি কিন্তু তাকে ফুল পেমেন্ট দিয়ে দিছি। কখনো এভাবেও জিজ্ঞেস করে এতগুলো টাকা আমি দিয়ে দিব, এটা করা ঠিক না। তুলি রাজ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কেমন আছো তুমি? সো এই হচ্ছে আমার আই লুক, দেখো এটা কিন্তু ফাল্গুনেও করতে পারতেছো, ভ্যালেন্টাইনেও একটা ভাইব দিচ্ছে, বিকজ হচ্ছে আমাদের কালারফুল লাইনার আর একটু ইয়েলো রেখেছি। শাড়িটাও কিন্তু দেখো পুরা কালার কন্ট্রাস্টটা ইয়েলো, তারপর রেড আছে, সবকিছু মিলিয়ে হচ্ছে গিয়ে করার ট্রাই করেছেন। এই প্যালেটটার কথাই আমি অলওয়েজ বলি, এই প্যালেটটা যারা হচ্ছে একদম বিগিনার তারা মাস্ট একটা ট্রাই করে দেখতে পারো, যাদের কাছে কোনো প্যালেট নাই। এটার মধ্যে অলমোস্ট অল কালার্স অ্যাভেলেবেল আছে, যেটা তুমি তোমার ইজিলি প্র্যাকটিস করতে পারবা। হ্যাঁ,
তুমি শুধু বলো আমার জায়গা জমি দিয়ে দিই তোমাকে। মারু আহমেদ আপু, আল্লাহ মারু আহমেদ আপু তোমার আইডির পিকচার কোথায়? ওয়েল, আমার স্কিনটা যদিও খুব ভালো ছিল, আমি জানি না কেন আমার এইটুকু এরিয়া খুবই ইচিং ইচিং করতেছে অনেক কালকে থেকে। কি খাইছিলাম আল্লাহ জানে, একটু অ্যালার্জিক টাইপের কিছু একটা। অ্যান্ড এটাও হইতো না, এটার আমি গুতা মেরে এরকম পটকা মাছ বানাই ফেলছি আর কি। আমি সুন্দর না তাই পিকচার নেই, সুন্দর না। কি হয়েছে সেটা বলো আগে। রূপাঞ্জল রাজাপু তো নাই, রূপাঞ্জল রাজাপু ইন্ডিয়া চলে গেছে। বিগিনারদের জন্য কোন মেকআপ প্রোডাক্টগুলো মাস্ট থাকতে হবে? বিগিনারদের জন্য আপু মাস্ট থাকতে হবে, তোমার ডিপেন্ড করে তুমি যদি অনেক বেশি মেকআপ করো সেক্ষেত্রে প্রাইমার, ফাউন্ডেশন, ময়শ্চারাইজার কেন বলতেছি, ময়শ্চারাইজার তো স্কিন কেয়ার। প্রাইমার, ফাউন্ডেশন, তারপর হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার, একটা কনসিলার, লুজ পাউডার, একটা ব্রাশ সেট, এগুলো তো লাগেই। হ্যাঁ, আর কন্ট্রোল, ব্রঞ্জার, ব্লাশ এগুলো তো লাগেই। তবে তোমাকে সবসময় কিউট লাগে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ লাইভ আটকাইতেছে না, আজকে দেখতে পারতেছি পিসফুলি। আচ্ছা যাক, ভালো হয়েছে। আমিও যাবো ইন্ডিয়া। ও আচ্ছা, সবাই ঘুরে আসতেছে, আমিই খালি ঘুরতে চাই না। আজকে হচ্ছে আমরা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন ইউজ করব। আমি আজকে কথাই বলতে পারতেছি না কেন জানি। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা আজকে ইউজ করব। এটা অনেক জোস একটা ফাউন্ডেশন। পানিটা একটু দাও তো, আমার গলা বসে গেছে। কোথায়? ও আচ্ছা, সরি, আমি দেখি নাই। কেমনে তাকায়, আমার চোখ দিয়ে খেয়ে ফেলবে। আপু তোমার প্রোফাইল পিকটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমাকে বললো না? হ্যাঁ মনে হয়। আপু তোমার ওয়েট অ্যান্ড ওয়াল ফাউন্ডেশনে কোন শেড ইউজ করো? সফট বেজ ইউজ করি। মজার কথা, নিজের ইনকামেই যাবো জানি, বড় বিষয় না। তারপরে তোমার সাথে শেয়ার করবো, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। প্রত্যেকটা মেয়েরই হচ্ছে নিজের শখ নিজে পূরণ করার ক্যাপাসিটি থাকা উচিত, আমি মনে করি। আমি খুব অ্যাপ্রিসিয়েটও করি এটাকে। নিজের দায়িত্ব একবার নিজে নেওয়া শিখে গেলে না আর কোনো সময় পিছনে ফিরে তাকাতে হয় না। আপু কোন ব্র্যান্ডের আই শ্যাডো প্যালেট ভালো? এই যে আমি যেটা আজকে ইউজ করলাম, এটা কিন্তু খুবই ভালো একটা প্যালেট। এটা আমি অলওয়েজই বলি, এটা হচ্ছে আমাদের বিউটি গ্লাসের প্যাস্টেল প্যারাডাইস। এটা তোমরা হচ্ছে বি প্রিন্সেসের পেজে ইজিলি অ্যাভেলেবল পেয়ে যাবা। তানজিন তাইবা আপু, আইলুকটা মিস করে ফেলাম, সমস্যা না, আজকে আইলুক অনেক তাড়াতাড়ি করছি, দেখে ফেলো। আলহামদুলিল্লাহ, আজকে আমিও শাড়ি পরেছিলাম, তার জন্য লাইফটা মিস করে ফেলাম। তাই কই গেছিলাম আপু? চুয়েন্টন ফাউন্ডেশনের শেড কোনটা? আমি ইউজ করি হচ্ছে সফট বেজ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আর আজকে যেটা ইউজ করতেছি এটা স্যান্ড শেডটা আমি ইউজ করি অলওয়েজ। জানো না আমার স্কিন শেডে আমি যে ফাউন্ডেশনই পাই না, হয়তো লাইট বা ডিপ সেম পাই না। সেম পাও না, এটা অনেকের ক্ষেত্রে হয়, এটা অনেকের ক্ষেত্রেই হয়। সেম না পাও তখন মিক্সিং করতে হবে হালকা করে। আর যদি ম্যাচ করে ফেলতে পারো দেন আর কোনো প্রবলেম হবে না। তোমার কোনো দেশে ঘোরার ইচ্ছা আছে? যাবো দেখি, আর একটু বড় হোক আসলে, ও আর একটু বোঝা শিখলে তখন। ও তো ওর জন্য অনেক জায়গায় যাওয়া হয় না, বা ওর জন্য অনেক জায়গায় ঘুরি না। আমার যাওয়ার জায়গা নাই গো, বাসায় শাড়ি পরে পিক তুলে আর কি। ও আচ্ছা, কোন কোন দেশ যাওয়ার তো ইচ্ছা অনেক দেশেই, দেখা যাক। হ্যাঁ আপাতত বিদেশ। তুমি এমনিই অ্যান্সার দিবা, শয়তান বেটা। কোন দেশ? বিদেশ না, বিদেশটা কোন দেশ? বিদেশ, শয়তান, মানে সব দেশ না, বিদেশ। খারাপ তুমি আস্তে একটা। ইন্ডিয়াতে যাবো শিওর।
রূপান স্যার আজ আজকে মনে হয় কলকাতা গেছে। হ্যাঁ আজকে কলকাতা গেছে। আজকে হচ্ছে তোমার হাইলাইটিং এর জন্য এইটা ইউজ করলাম, অ্যাবসোলিউট নিউয়ার্কের লাইট নিউট্রাল শেডটা ইউজ করলাম। আজকে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বি প্রিন্সেসে পাবা এন্ড অ্যাফোর্ডেবলই পাবা, ঠিক আছে? আমার খালি মাথা ঘুরায়, ঠুস করে একদিন দেখবা লাইভ করতে করতে আমি পড়ে গেছি। কি একটা অবস্থা। আজকে রেড লিপস্টিক দিও না, না আজকে রেড লিপস্টিক দিও না, মাথা খারাপ, কালকে দিছিলাম দেখে। আইব্রোটা আবার ঠিক করা লাগবে সামনে দিয়ে। রেড লিপস্টিক আমাকে বিন্দু মাত্র মানায় না, বিন্দু মাত্র না, তারপরও মাঝে মধ্যে দিতে হয়। আপাতত একটু ফিক্স করে রাখলাম। দেন হচ্ছে আমরা লুজ পাউডার আজকে ইউজ করব। কোনটা ইউজ করা যায়? আমার আইম্যাজিক্যাল লুজ পাউডারটা কি? আচ্ছা আইম্যাজিক্যাল লুজ পাউডার না ইউজ করাই বেটার, বিকজ আমার লুজ পাউডারটা একটু ভিডিও এডিটিং এর জন্য আমি ক্যাপকাট ইউজ করি মাঝে মধ্যে। পিসিতে বসলে প্রিমিয়ার প্রোটা ইউজ করি। ওইটাই এখন জাতীয় এডিটিং অ্যাপ। আসলে লাইটটা বেশি মনে হচ্ছে না, লাইট বেশি না, লাইট ঠিক আছে। আইব্রোটা একটু ঠিক করতে হবে, বিকজ আইব্রোটা অনেকক্ষণ আগে করা তো। আপু এই হেয়ার কাটে কার্ল করলে অনেক জোস লাগে, এই হেয়ার কাটে কার্ল করলে দেখাবো না, করে দেখাবো না। আজকে করতে চেয়েছিলাম, সময় ছিল না দেখে করি নাই। কি রে গরম লাগে দেখি। লুসপোটা W7 এরটা ইউজ করলাম, ঠিক আছে? দিস ওয়ান উম্মে সালমান নিরাপু, শাড়ি ফ্রম রিজনেবল ফ্যাশন বাই অ্যানি। ওকে, রিজনেবল ফ্যাশন বাই অ্যানি। W7 সরি আইম্যাজিকের হচ্ছে ব্র পমেট দিয়ে আজকে আইব্রো করেছি। আপু ফাউন্ডেশনের নামটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। ফাউন্ডেশনের নামটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। লাস্ট একটা ভিডিও করলাম না ওই দিন, ওই ভিডিওটা না আমার হচ্ছে গিয়ে লাইটিংয়ে এত প্রবলেম ছিল। আসলে আমি লাইটটা না বেশি কাছে নিয়ে ফেলছিলাম, মানে লাইটের বেশি কাছে বসে পড়ছিলাম, এই কারণে এই কাহিনীটা হয়েছিল। আমার আইব্রোর চুলগুলো পুরো সাদা সাদা দেখা গেছে। আরে একটু তাড়াতাড়ি তো করতেছি আপু, এর থেকে তো তাড়াতাড়ি করতে পারি না শোনা।
আছে বাস পারফেক্ট আই ম্যাজিকের হচ্ছে আইব্রো পোমেড ইউজ করেছি ঠিক আছে আমি টাঙ্গাইল শহরে থাকি যদি কোনদিন ঢাকা থাকতে পারি তাহলে তোমার ক্লাস করবো অবশ্যই আমার স্বপ্ন ইনশাআল্লাহ আর আমি নেক্সটে হচ্ছে গিয়ে প্ল্যান করতেছি নেক্সট মান্থ ওর তারপরের মান্থ মার্চ থেকে ব্রাইডাল ক্লাস ধরবো ব্রাইডাল ক্লাসের অনেক রিকোয়েস্ট করো তোমরা এভাবে প্রিপেয়ার করে সব কিছু করাবো ইনশাআল্লাহ ওয়ার্কশপ স্টার্ট করে দিব একটু গুছাচ্ছি সব কিছু বিকজ স্টুডিওটা তো আবার শিফট করছি জানো আচ্ছা টেকনিকের হচ্ছে কন্ট্রোল যে প্যালেটটা আছে না ওইটা ইউজ করতেছি ব্রঞ্জিং প্যালেট টেকনিকের দেখাই দিই দাঁড়াও নাহলে আবার বলবা লুকায় লুকায় ইউজ করো কেন এই যে এটা ইউজ করতেছি ভাঙা দেখে আসলে দেখাই না নতুনটা খুঁজে পাচ্ছি না কে যেন আসছে আপনাকে একটা বান্দর লাগতেছে আমি প্যারিস থেকে দেখছি তুই প্যারিস থেকে দেখ আর জেন থেকে দেখ আমার বান্দর লাগুক আর যেমন চেয়ে তা লাগুক তোর নিজের চেহারা দেখিস আয়নার মধ্যে কেমন দেখা যায় তোরে হ্যাঁ তুই তোর নিজের চেহারাটা দেখিস আয়নার মধ্যে গিয়া তারপরে কইস মানুষের বান্দর আবার কয় প্যারিস থেকে দেখতেছি তোর মতো মানে কি কম থাক লাইফটা হচ্ছে কি বলে এটাকে প্রমোশনাল আই এম সরি হ্যাঁ বিহেভটা দেখাই ফেললাম আপু ভাইরাল হ্যাকগুলো মজা লাগে খুবই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ট্রাই করব তোমাদের কোনো হ্যাক আমাকে যদি মন চায় যে মাহিয়া পরি তুমি করো অবশ্যই ট্যাগ করতে পারো বা আমাকে শেয়ার করতে পারো আমার ইনবক্সে যে আপু এই হ্যাকটা তুমি ট্রাই করো আমি করব আপু পড়া বাদ দিয়ে দেখতে হবে না তুমি পড়ার পরেও দেখতে পারবা শারমিন আপু পড়া শেষ করেও দেখতে পারবা লাইফ টেনে টেনেও দেখতে পারবা আমি চলে গেলে এখন পড়তে বসো যাও ডিয়ার ম্যাটার শেডগুলা হ্যাঁ কাছাকাছি আমার কাছে সেমই লাগে অনেকে বলে কি একটু ডিফারেন্ট আমি বুঝি না কোন দিক দিয়ে ডিফারেন্ট আমার কাছে সেম লাগে তুমি যে সিঙ্গেল রোজ ফ্লাওয়ার ইউজ করো কোন পিস থেকে নিছো রোজ ফ্লাওয়ার কোনটার কথা বলতেছো বুঝি নাই মাথায় পড়ি যে গোলাপ ফুল ওগুলা কোন একটা পেজ থেকে যেন দিছিল আমার মনে নাই লাস্ট ইয়ারে দিছিল আপু অয়েলি স্কিন অয়েলি অ্যান্ড উজ্জ্বল শ্যামবর্ণের ফেস আর শেড কোনটা হবে প্লিজ অয়েলি স্কিন উজ্জ্বল শ্যামবর্ণ ফেস আর শেড কোনটা কোন ফাউন্ডেশনের যদি তুমি অ্যাবসলিউট নিউ ইয়র্ক নাও সেক্ষেত্রে আই থিঙ্ক উজ্জ্বল হইলে গোল্ডেন টাইপের কোনো একটা শেড ট্রাই করে দেখতে পারো ওর হানিটা ট্রাই করে দেখতে পারো হানিটা আবার স্কিন টোনের সঙ্গে সুন্দর যায় অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু আমি শ্যামলা কাশিসের কোন ফাউন্ডেশন কাশিস ফাউন্ডেশনগুলো সবগুলো না খুব বেশি ব্রাইট আসলে পাকিস্তানিদের স্কিন টোন অনেক সাদা সাদা টাইপের থাকে ব্রাইট থাকে তো আমি যেটা নিচ্ছি ওইটাও কিন্তু অনেক বেশি ব্রাইট সো ওদের ফাউন্ডেশন আসলে কিনাটা একটু টাফ হয়ে যায় তারপরও হচ্ছে একটু কিনলে ডার্ক সাইডেই কিনো কারণ ওদের ডার্ক সাইডের যে শেডগুলো ওগুলাও মোটামুটি ভালো লাইট আর অনেকগুলো শেড তো আমার আপাতত খেয়াল নাই যে কয়টা শেড ওদের আছে দেখলে হয়তো মনে করতে পারতাম আমি যেটা ইউজ করি ওইটা অনেক সাদা আমি কিনছি একদম স্কিন টোনের থেকে মানে স্কিন টোনের মতোই কিনছি বাট তারপরও ওদের ফাউন্ডেশনের টোনগুলাই একটু হোয়াইটিশ আই ম্যাজিকের লুজ কম্প্যাক্ট পাউডার ইউজ করবো এখন নাকের মধ্যে
এভরিডে ফর্মাল আছে তোমার মতো পাইলাম না। ওহো, ওগুলো না গাউসিয়ার আশেপাশে পাবা। সে যদি আপু লিখছে এভরিডে প্রাইভেট পড়তে বের হই, আমার ফেসে স্পট আছে, চোখের নিচে ডার্ক সার্কেল আছে, কি কি মেকআপ প্রোডাক্ট? তুমি হচ্ছে ফেসে স্পট আর ডার্ক সার্কেলের জন্য কালার কারেক্টিং করে দেন কম্প্যাক্ট পাউডার ইউজ করবা। জেক্যাটের কম্প্যাক্ট পাউডারটা তুমি হচ্ছে গিয়ে ইয়েতেই পাবা, আমাদের বি প্রিন্সেসের ফেসবুকেই পাবা, ওটাই নিয়ে নিবা। আর কালার কারেক্টিং করে নিতে হবে, হ্যাঁ, একটু ইয়েলো টাইপের পিচ টাইপের কনসিলার দিয়ে কালার কারেক্ট করে দেন হচ্ছে হাইলাইট করে নিব ওই জায়গাটা। আপু আমি এটাই বুঝতেছি না। হ্যাঁ, অনলাইনে দেখে তো এক নাম্বার হচ্ছে বোঝা অনেক দায়, সত্যি কথা যেটা ওদের ফাউন্ডেশন, আমি নিজেও বুঝতে পারছি ব্যাপারটা। আমি প্রথমে এক শেড লাইট অর্ডার করছি, না এক শেড লাইট না, আমার স্কিন টোনের সাথে যেটা যায় ওরকম ভাবছিলাম যেটাকে, ওটাকে অর্ডার করে দিয়েছিলাম, পরে চেঞ্জ করে আবার আবার অর্ডার দিয়ে শেড চেঞ্জ করছি, বুঝছি যে অন্য শেড দিতে। নাও ইটস পারফেক্ট। হাই আপু, তোমার সাথে কথা বলতে চাই। বলো আপু, কোনো প্রবলেম না আপু, আমার বিয়েতে তোমার কাছে সাজার অনেক ইচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমরা উপরের চুলগুলো সোজা হয়ে থাকে, নিচের চুলগুলো তেরা বেঁকা হয়ে থাকে। আপু আপনার চোখগুলো অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ। আচ্ছা, এই ব্লাশটা ইউজ করতেছি, টেকনিকের ব্লাশ, এই ব্লাশটা ইউজ করতেছি। অ্যান্ড এখান থেকে পিচ কালার যেটা, এটা ইউজ করতেছি। ল্যাকমে মিল্ক ময়শ্চারাইজারটা একটু ড্রাই টাইপের স্কিনের জন্য ভালো হবে, হালকা একটু ড্রাই কম্বিনেশন, যাদের উইন্টারে ইউজ করতে পারবে কম্বিনেশনরা, বাট ড্রাই স্কিনে ভালো হবে। আর অয়েলি স্কিনের জন্য যদি চাও তাহলে হচ্ছে আমাদের এইটা ইউজ করতে পারো, পন্ডসের সুপার লাইট জেল। ল্যাকমে পিচ মিল্কটা হচ্ছে গিয়ে আপু একটু ড্রাই টাইপের স্কিন টোন, স্কিন টোন না, একটু ড্রাই টাইপের স্কিনের জন্য। নাইম হোসেন নুরি আপু, থ্যাংক ইউ। এখন কি করা যায় বলো? চোখের নিচে না, চোখের নিচে আজকে কি কালার দিব আমরা? চোখের নিচে হচ্ছে একটুখানি ব্লু দেওয়া যায়, শাড়ির মধ্যে ব্লু আছে। শাড়ির মধ্যে যেহেতু ব্লু আছে, চোখের নিচে একটু ব্লু দিচ্ছি। এখন এটাকে ব্লেন্ড করতে হবে, ব্লুর সঙ্গে আমরা ম্যাজেন্ডা টাইপের কালারটা দিয়ে ব্লেন্ড করব। দেখো লুকটা সুন্দর হয়েছে না আপু? তোমার হেয়ার কাটের নেম? আপু আমার হেয়ার কাটের নেম হচ্ছে সিগনেচার মাল্টি লেয়ার হেয়ার কাট। আমি যদি সাজগোজ করি না, আমার মাঝে মাঝে মনে হয় কি আমার মানে লিপসে হালকা একটু টিন্ট থাকে, আদারওয়াইজ আমার লিপসের এই কালারটা আমার ভালো লাগে বেশি। সাজার পরে আর লিপস্টিক মিলাইতে ভালো লাগে না। আজকে W7 সেটিং স্প্রেটা দিলাম। সেটিং
স্প্রে একটু বেশি দেওয়া দেখলে অনেকে ভয় পেয়ে যায় যে কি ব্যাপার। পাউডার যখন ভালো মতো ডাস্ট অফ না করবা, সেটিং স্প্রে একটু বেশি দিলেও সমস্যা নেই। আমি কি ওয়েট সেটিং স্প্রেটা দিব? আমি ড্রাই টু কম্বিনেশন স্কিন হলে তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট কালারটা দিবা, দিবি যেটা ওইটা দিবা। বি প্রিন্সেসে বললেই হবে, সাদা কালারেরটা দিবা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার দিব আজকে আমরা। এতক্ষণে বের হয়েছিস? আহারে, এতক্ষণ খুঁজতেছিলাম, এতক্ষণ বের হয় নাই, দুষ্টু। যখন যাকে খুঁজি তখন সে লুকায় থাকে কেন বলো দেখি, কি করা যায়? কিছু করার নেই, ভাবছিলাম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড দিব, বাট ওই আসছে আগে, ওটাই ইউজ করি। চলো, ন্যাচারালি যদি বের হও তাহলে ফাউন্ডেশন ইউজ করতে হবে না, হালকা একটু হাইলাইটিং কনসিলার দিয়ে বেস করে চলে যাবে। আচ্ছা সে যদি আপু, আমি তোমাকে এই টাইপের একটা লুক করে দেখাবো না টিউটোরিয়ালে, ঠিক আছে? অলরেডি টিউটোরিয়াল এরকম আমার আছে, চ্যানেলে গেলে দেখতে পারবা, বাট কালার কারেক্টিং করাটা আছে কিনা শিওর না। কালার কারেক্টিং করা সহ একটা দিব না, হ্যাঁ? আসলে আমার কালার কারেক্টিং আমার ফেসে করে বোঝা যায় না আসলে কতটুকু ডিফারেন্স। আচ্ছা ফাইন, এটা হচ্ছে কি আমাদের টেকনিকের হাইলাইটার, যেটা আমার খুবই পছন্দের। লেট হয়ে গেছে লামিয়া আপু, হ্যাঁ লেট করে ফেলছো। ফাইন, আমার কিন্তু লুক করা ডান। আমি জাস্ট একটু হাইলাইটার অ্যাপ্লাই করলাম বেশি করে। আমারও ভয় লাগে লেন্স, অফ লেন্স পর ছেড়েই দিচ্ছে, আমার খুব কষ্ট লাগে লেন্সের জন্য, বাট কিছু করার নাই, একটা সময় লেন্স ছাড়া থাকতেই পারতাম না। আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস করলে সবই সম্ভব। এই যে অভ্যাস করে ফেলছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কাশিতে ফাউন্ডেশন কালো হয়ে যায় পাকিস্তানের রিভিউ দেখছি না, কই কালো হয়? যে সাদা ফাউন্ডেশন কালো হইলে আর কতটুকু কালো হবে? আমরা মানুষরাই তো হচ্ছি মানে কি বলবো, আমরা বাঙালি মানুষরাই তো হচ্ছে একটু ওয়ার্ম, একটু হচ্ছে গিয়ে ডাস্কি টোন বা হচ্ছে একটু উজ্জ্বল শ্যামবর্ণের মানুষ আমরা। আমাদের স্কিনে কালো হইলেও সমস্যা নাই, ওদের স্কিনে কালো হইতে পারে। আর পাকিস্তানি মানুষ হচ্ছে গিয়ে একটু তোমার পিঙ্কিশ টোন ওদের শরীরে বেশি থাকে, আমাদের শরীরে পিঙ্কিশ টোন কম থাকে। আমরা হচ্ছে গিয়ে একটু ওয়ার্ম সাইডে বেশি থাকি, যত বাঙালি আছি কুলটোন খুব কমই থাকে। মানুষজন আমাকে বলে কুলটোন, সে হয়তো বুঝে না, তার ভিতরে ওয়ার্ম নিউট্রাল শেডটা আছে, সে হয়তো বুঝতেছে না। তো কালো হইলেও খুব আহামরি কালো হয় না, কারণ আমি অনেক ইউজ করছি ফাউন্ডেশনটা, অনেক পার্টিতে ইউজ করছি। যে সাদা ফাউন্ডেশন একটু যদি না টোন ডাউন হয় তাহলে আর ইউজ করবা কিভাবে? লিপস্টিক ইউজ করতে চাচ্ছিলাম আজকে, ভাই এই মুহূর্তে প্লিজ আমার গলাটা ভাঙিস না আল্লাহ। আর সে বাবা তো পেন্সিল এনে রাখছিল, আমি কেন যে পেন্সিল কিনলাম ওদিন, যেটা ইউজ করতে চাচ্ছি ওটা খুঁজে পাচ্ছি না আসলে।
খুটুর মাস্তান আমি, খালি খুটুর খুটুর করি তাই না? হোয়াইট কাজলটা আজকে আমি একটু কম অ্যাপ্লাই করতে চাচ্ছি বিকজ পিগমেন্টটা থেকে যায়। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল, যেটা আমি আজকে ইউজ করলাম, খুবই সুন্দর। একটু গরম পানি খাইতে হবে লাইভের পরে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রে বি প্রিন্সেসেই পাবা আপু, আলি জুবাইর আপু, বি প্রিন্সেসেই পাবা। বি প্রিন্সেসের পেজ ইনবক্স করো অ্যান্ড রিজনেবলেই পাবা। বি প্রিন্সেসের পেজ ইনবক্স করে ফেলো। আপু বলো না কালার ক্যারেক্টারের সাথে কোন ফাউন্ডেশন ইউজ করতে পারবো একদম ন্যাচারাল ফাউন্ডেশন? তো তুমি W7 ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করতে পারো, এগুলো ইউজ করতে পারো। W7 এর শেড হানিটা তোমার ফেসে অক্সিডাইজ করে, তুমি আন্ডারটোন অনুযায়ী কিনো নাই নাকি হচ্ছে তোমার স্কিনে পিগমেন্টেশন আছে কোনটা? একদম পিঙ্কিশ টোন একটা লিপস্টিক দিব। তুমি তো সুন্দর কেন, তোমার দেখার চোখ সুন্দর তাই এটা দিব। এটা হচ্ছে মিলানের লিপস্টিক ইন দ্য শেড প্রিশিয়াস। না না, এটা হচ্ছে মিলানি শেড প্রিশিয়াস। এভরিডে বের হওয়ার জন্য একটা সিম্পল মেকআপ কিছু আছে। আচ্ছা ঠিক আছে দিব। চুলগুলো আজকে শ্যাম্পু করছি জন্য এরকম ফুলে ফুলে থাকতেছে না। আমি একটু টিপ দিতাম একটা, কি কালার দিব বুঝতেছি না। ফাইনাল লুক তো দেখলাই, আমি মনে হয় দেরি করছি বেশি। 1 ঘন্টা 2 মিনিট এরকমই তো সময় লাগে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সো কি কালার টিপ দেওয়া যায়? আমি ব্লু কালারটা দিতে চাচ্ছিলাম। ব্লু দিব টিপটা নাকি পিঙ্ক দিব? লাইনারের কালারে দিব। আচ্ছা এটা একটু দিয়ে দেখি। স্টুডেন্ট বাজেটে হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক আছে, স্টুডেন্ট বাজেটে W7 আছে, স্টুডেন্ট বাজেটে হচ্ছে গিয়ে তোমার আর কি আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে। টিপের কালারের দিতে বলতেছে একজন। টিপের কালার, এই কালারটাই দিব না টিপের কালার দিব দেখো। হ্যাঁ সরি লাইনারের কালার দিব, কি বলতেছি মাথা মুথা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ ইউ আর রাইট, যে বলছো আরিফ আপু থ্যাংক ইউ। টিপের কালারটাই সুন্দর লাগতেছে, ব্লু কালার না এটাই ভাল লাগতেছে। দেখো ব্লু কালার দিছিলাম, আমার মনে হচ্ছে এই কালারটা ভাল লাগতেছে। টিপটা আমার অলওয়েজ না মাঝখানে বসতে চায় না, এখানে দেখো। চুল, এই চুলগুলা যারা কাটবা এভাবে করে তাদের চুল অনেক সুন্দর করে
ডিপার কালার আর লাইনার কালার। হ্যাঁ স্টুডেন্ট বাজেটেই তো আমি বেসিক টু অ্যাডভান্সটা রেখেছি আপাতত। বেসিক টু অ্যাডভান্সটা আপাতত স্টুডেন্ট বাজেটেই আছে, যেটা হচ্ছে একদম জিরো থেকে স্টার্ট। হ্যাঁ এটা আমি আসলে কি জানো, এই ক্লাসটা যেটা একদম জিরো থেকে স্টার্ট, এই ক্লাসটা যারা একদম মেকআপ পারে না, একেবারে বেসিক হাতে ধরে শিখানো, এটা যে কতটা কষ্টের কাজ, তারপরও আমি স্টুডেন্ট বাজেটে রাখছি বিকজ আমার কাছে বেশিরভাগ স্টুডেন্টরা আসে। বাট এই কোর্সটা সামনে গিয়ে ইনক্রিজ করা হবে, কারণ এই কোর্সটায় অনেক টাইম অনেক এফোর্ট দিতে হয় প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে, অনেক এফোর্ট দিতে হয়। এখন আপাতত রিজনেবল আছে। এখন কিন্তু আপাতত রিজনেবল আছে। তোমার হেয়ার কালার দেখে আমি কেটে আসছি তাই। আমি নিশিরাতের জংলা ফুল, ভাঙা নদীর ভাঙা কুল, মধ্যেখানে জায়গা থাকা চর, আমি গহীন বনে। গলা ভাঙিয়ে গেছে, আজকে গান গাচ্ছি আমি, আমার যে কখন কি মন চায়। গহীন বনের উদাস পাখি, সুখের আশা চাইয়া থাকি সারা জনম ভর। সুন্দর না এটা? এটা আজকে পড়লাম একটুখানি, ভাল লাগতেছে, খুলে ফেলবো। চুলগুলো ছোট ছোট তো, এক্সটেনশন কিনে আনবো, দেখি মাঝে মধ্যে শাড়িটারির সাথে এক্সটেনশন পরার জন্য। আপু ফাউন্ডেশনটা, হ্যাঁ ফাউন্ডেশনটা ফুল কাভারেজ দেয়। এখন যেটা আজকে ইউজ করেছি দেখাই দিচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমাদের ফাউন্ডেশন যেটা আজকে ইউজ করেছি, এটা হচ্ছে একদম ফুল কাভারেজ দিবে তোমাকে আপু। দুঃখ আমি তোমার লাইভ নোটিফিকেশন, আপু আমার লাইভ নোটিফিকেশন অনেকেই পায় না, বইলো না। আরো নতুন পেজ আপডেট নেওয়ার পরে আমার মনে হচ্ছে আমি কাউকেই খুঁজে পাই না, মানে মানুষজন আমার লাইভই দেখে না, এই অবস্থা হয়েছে। আচ্ছা যাক, এসব কষ্টের কথা রাখি, আসল কথায় আসি। সেই হচ্ছে এই হচ্ছে আমার ফাইনাল লুক, ফাল্গুন ভ্যালেন্টাইন মিক্স একটা লুক করলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। অ্যান্ড এইগুলো হচ্ছে গিয়ে তোমার প্যালেটগুলা, যারা হচ্ছে গিয়ে লুকায় লুকায় বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবা তারা হচ্ছে ফাল্গুন ভ্যালেন্টাইন মিক্স করে লুক করবা, যাতে বাসায় বুঝতে না পারে, ঠিক আছে? তাহলে হচ্ছে বাসায় বুঝবে না যে তুমি আসলে কোন উদ্দেশ্যে বের হচ্ছ, ভ্যালেন্টাইন পালন করতে বের হচ্ছ নাকি হচ্ছে গিয়ে ফাল্গুন ইউনো ফাল্গুন উদযাপন করতে বের হইতেছো। চালাকি। ওকে, ফাউন্ডেশন শেড হচ্ছে স্যান্ড, এটা হচ্ছে স্যান্ড। ওকে ফাইন, আজকে লাইভটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।